নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের সমাধান করে দেখাবো তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি এবিটি এর টেস্ট পেপার থেকে সমাধান করে দেখাবো। এসি 79 পেজের যে সব এসিকিউ প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো সমাধান করে দেবো। আর এমসিকিউ গুলো তোমাদের আগের ভিডিওতে আমরা সমাধান করে দিয়েছি, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও পেয়ে যাবে। এবং দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে এক দাগে। ভারতের কয়েকটি পর্তুগিজ বণিক বাণিজ্য কুঠির নাম লেখো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। ভারতের বোম্বাই, কোচিন, দিউ, সলসেট, বেসিন, হুগলি ইত্যাদি জায়গায় পর্তুগিজ বাণিজ্য কুঠি গড়ে উঠেছিল। তাহলে উত্তরটা এখান থেকে অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে। পরের প্রশ্ন দেখো অথবা 2 নম্বরে কি আছে। আফ্রিকাকে কেন অন্ধপ্রচ্ছন্ন মহাদেশ নামে পরিচিত ছিল। দেখো প্রশ্ন উত্তরটি। 2 নম্বর প্রশ্ন উত্তর দেখাচ্ছি, দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। এখান থেকে এই অবধি তোমার উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে। অথবা দিয়ে বর্ণ বৈষম্য নীতি কোন কোন দেশে বলবৎ হয়। এটা উত্তর হবে দক্ষিণ আফ্রিকা ও ভারত। হ্যাঁ, উত্তরটা হবে বলে দিচ্ছি দক্ষিণ আফ্রিকা ও ভারত। পরের প্রশ্ন দেখো 3 নম্বর কি আছে। সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে। এটা উত্তর হবে এডমন্ড স্পেন্সার। আমি তো খাতায় লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও লিখে দেওয়া আছে এডমন্ড স্পেন্সার। চলো পরের প্রশ্ন দেখাই। আমি পরবর্তী সময় তোমাদের এগুলো ভিডিও শেষে দেখিয়ে দেবো। হ্যাঁ, পরের প্রশ্ন দেখো কি আছে 4 দাগের। কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে। এটা উত্তর হবে পর্তুগিজরা। ঠিক আছে, এটা উত্তর হবে পর্তুগিজরা। ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দেবো। পরেরটা দেখো অথবা দিয়ে বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয়। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো 5 দাগের। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী ছিল। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো প্রশ্নটি তার উত্তরটা দেখো। 1813 খ্রিস্টাব্দের সনদ আইন দ্বারা 1 নম্বরে দেখো আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরও 20 বছরের জন্য ভারত শাসনের অনুমতি দেওয়া হলেও ভারতের চা ছাড়া অন্যান্য ব্যবসার উপর কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয়। 2 নম্বর আছে ভারতের শিক্ষা খাতে এই প্রথম 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই সঙ্গে কোম্পানি আয়ের হিসাবকেও বাণিজ্য এবং রাজস্ব থেকে পৃথকভাবে পর্যালোচনা এবং বিশ্লেষণ করার আদেশও দেওয়া হয়েছিল। তাহলে উত্তরটা এখান থেকে তোমরা এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে 6 দাগের। পাশ্চাত্য শিক্ষার চুইয়ে পড়া নীতি কি। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। কি আছে দেখো। লর্ড বেন্টিংয়ের আইন সচিব এবং খ্যাতনামা ব্রিটিশ চিন্তাবিদ ও সাহিত্যিক মেকলে তার বিখ্যাত মিনিটস-এ বলেন যে প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তৃত হবে এবং তারপর তা ধীরে ধীরে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। এই নীতি ফিল্ট্রেশন তত্ত্ব বা চুইয়ে পড়া নীতি বা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি নামে পরিচিত। তাহলে উত্তরটা এখান থেকে এই অবধি তোমরা লিখবে। চলো পরের প্রশ্ন কি আছে দেখো। অথবা যে দেখো কোন গভর্নর জেনারেল বিতর্কের অবসান ঘটান। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1835 খ্রিস্টাব্দের 7 মার্চ ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসেবে ঘোষণা করে ও ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান। তাহলে এখান থেকে এই অবধি তোমরা উত্তরটা লিখবে। পরের প্রশ্ন দেখো কি আছে। ম্যান মেকিংস রিলিজিয়ান বা মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন। দেখো উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তাই উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন। তাও পুরোটা উত্তরটা লিখবে, এখান থেকে এই অবধি। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো কি আছে 8 দাগের প্রশ্ন। 100 দিনের সংস্কার কি। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটা তার উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এই অবধি লিখবে। আমি আর মুখে বললাম না, এখান থেকে এই অবধি তোমরা লিখবে। চলো পরের প্রশ্নটা দেখো কি আছে।
তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কী আছে, অথবা দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? এটা উত্তর হবে জেমস উইলিয়াম কোলভিল। জেমস উইলিয়াম কোলভিল। এই প্রশ্নটি তোমাদের AC03 পেজেও দেওয়া আছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, 9 দাগের, ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বর 254 ও 255। চলো পরের প্রশ্ন কি আছে দেখো, 10 দাগের প্রশ্ন, কে কবে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন? এটা উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। আরও একবার বলছি, 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, অথবা দিয়ে সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? এটা উত্তর হবে সত্য বিলোপ নীতি 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি প্রবর্তন করেন। আরও একবার বলছি, 1848 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, 11 দাগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধান কে ছিলেন? এটা উত্তর হবে জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো। আরও একবার বলছি, হিদেকি তোজো, হিদেকি হয়সি দয়কার কয়সি, হিদেকি তোজো, তয়কার বর্গীর জয়কার, তোজো। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, 12 দাগের, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও। সুভাষচন্দ্র বসু পূর্ব এশিয়া ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেন রাসবিহারী বসুকে। কাকে? রাসবিহারী বসুকে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, 13 দাগের, বেস্টন নীতি বা সীমায়িতকরণের নীতি কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, আমি মুখে বললাম না, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে। পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে কি আছে, সম্মিলিত জাতিপুঞ্জের লক্ষ্য কি ছিল? দেখো প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, দেখে নাও। সম্মিলিত জাতিপুঞ্জের মূল লক্ষ্য ছিল যুদ্ধের হাত থেকে পৃথিবীকে রক্ষা করা এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করা। তাহলে তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো কি আছে, ইয়াসের আরাফাত কে ছিলেন? এটা উত্তর হবে প্যালেস্টাইন মুক্তি সংঘের নেতা। আরও একবার বলছি, প্যালেস্টাইন মুক্তি সংঘের নেতা। চলো পরেরটা দেখো, 15 দাগের কি আছে, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? এটা উত্তর হবে প্রথম নির্বাচন 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে হয়েছিল। আরও একবার বলছি, প্রথম নির্বাচন 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে হয়েছিল। পরের প্রশ্ন দেখো কি আছে, 16 দাগের, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? এটা উত্তর হবে আহমেদ বেন বেল্লা। আহমেদ বেন বেল্লা। চলো যেগুলো বলেছিলাম তোমাদের উত্তরগুলো দেখাবো, খাতায় দেখো লিখে দিয়েছি সুন্দর করে, একটু দেখে নাও, আমি দেখাচ্ছি দাগ নম্বর দিয়ে, দাঁড়াও তোমাদের একটু অসুবিধা হতে পারে, একটু দেখে নাও কষ্ট করে, হ্যাঁ। যেগুলো মুখে বলেছিলাম উত্তরগুলো তার ভিডিও শেষে তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।